আজকে 100 এপিসোড হয়ে গেছে, দেখতে পেলাম তোমরা সবাই কাস্ট এন্ড ক্রু মিলে সেলিব্রেশন করলে, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। এত ভালো লাগছে, এত ভালো আছি। রূপমতির 100তম পর্ব আজকে কমপ্লিট হলো, তো সবাই দারুণ মজা করছে, আর দারুণ ভাবে মানে দারুণ মজা করছি বলে যাতে সেলিব্রেট করছি। 100 এপিসোডে কতদূর চিনতে পারলে তোমরা দুজনে? নিজেদের bonding দেবদত্ত কতটা রূপমতিকে না, আয়ান বাস্তব বাস্তব জীবনে কারণ বাস্তব জীবনে চিনতে পর্দায় তো পারলাম। সবাই দেখতেই পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্দার রসায়ন তো সবাই দেখতেই পাচ্ছে, বাস্তব জীবনে আমার সাইড থেকে তো আমি দারুণ ভাবে চিনতে পেরেছি। তবে 100 দিন নয়, আরো অনেক দূর পথ এগোতে হবে। তো ধীরে ধীরে চিনবো, চেনা তো একদিনের ব্যাপার হয় না, এটা ওই লাইফে যত বড় হতে থাকবো তত লাইফের যেমন এক্সপিরিয়েন্স বাড়তে থাকে, তেমনই বন্ধুত্বের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। তবে ফ্যান্টাস্টিক, আমরা 100 দিনে দারুণ মজা করেছি, দারুণ আনন্দ করেছি, দারুণ ভাবে বকা খেয়েছো আমার কাছে। এইভাবেই শুটিং করে। তুমি কি বলতে চাও? সেম মানে আয়ান যেটা বললো সেটাই তাই বলতে চাই, ও সব ইন্টারভিউতে তাই বলতে। এবার ও পরে কোশ্চেন ওকে মানে ও করবে। সব বলেই দেয়, আমি ও আমার জন্য কিছু বাকি রাখে না। তো 100 দিন 100 দিনে আমরা ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে মজা করে শুটিং করেছি। আর মানে সব আজকে পুরো আমাদের এন্টায়ার টিম ছিল, যারা মানে শুধু আমরা না, আমাদের ক্যামেরার পিছনে যে দাদাগুলো এত পরিশ্রম করে এত খেটে মানে পুরো প্রজেক্টটাকে এতটা সুন্দর রিপ্রেজেন্ট করে। তো সবাই মিলে যখন এত খাটনির পর 100খানা পর্ব ক্রস করে আজকে এই সেলিব্রেশনটা, সেটার ফিলটাই জাস্ট আলাদা। আচ্ছা, একটু আগে কেক কাটার সময় তুমি বলছিলে যে এই মাসে বোধহয় এই মাস বলেই বোধহয় তোমাকে কেকটা খাওয়াতে ভুলে যাচ্ছে জয়িতাদি। না না, এই মাস বলে কেকটা খাওয়াতে ভুলছে না। আমি বললাম ও বললো আমার মনে ছিল না তুমি খাইয়ে যাই। যাই হোক, যতই হোক বাবা, মানুষের প্রিয় ফেব্রুয়ারি, তো বাকিটা জয়িতা বলবে। এই মাসে ওর প্ল্যান কি একটু তুমি বলো? ওর প্ল্যান জানি না, জানার চেষ্টা করছি আপনাদের মতনই। আমিও খোঁজ চালানোর চেষ্টা করি। কি জয়িতা? হ্যাঁ, ওর খুব আমার মানে আমার পিছনে খোঁজ চালাবার তুমি চেষ্টা কি করে। আয়ানদার প্ল্যান জানো? 14 তারিখে হ্যাঁ, ও তো বললো যে ঘুরতে যাবে। ও কার ও সাথে? ছুটি নিয়েছে 14 তারিখে। কার সাথে? কার সাথে বলো? সেটা বলতে এটা কেন বলিনি আমি? এত বানিয়ে বানিয়ে বলছি কিচ্ছু না, আমি 14 তারিখ শুটিং এ আসবো, প্লিজ তোমরা আপনারা চলে কিন্তু আসবেন। 14 তারিখ এসো, দেখো শুটিং এ এসেছি কিনা। আমি বলে যাচ্ছি তোমাদের। আচ্ছা, তুমি শুটিং এ আসবে তো 14 তারিখে? হ্যাঁ, এইটা একটা বিগ আমাকে তো যাওয়ার। কোশ্চেন। আমাকে তো আসতেই হবে বলো, আমাকে রোজ আসতে হবে, 14 তারিখেও আসতে হবে। আমি শুটিং করতে ভালোবাসি, আমি ওর মতন ছুটি ফুটি নিয়ে নিই। এমনিতে শীতকাল তো চলে যাচ্ছে, গরম পড়ছে। শীতকাল চলে যাচ্ছে। মানে শীতকাল যেহেতু খুব ভালো গরম লাগে। লাগে ওর সঙ্গে ফ্লোরে, আমার খুব ঝামেলা হয় এটা নিয়ে। ও এসি চালাতে বলে, আমি এসি অফ করতে বলি। সেইটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। তোমরা একটু আগে জিজ্ঞেস করছিলে না যে ঝগড়া হয় কিনা, এই একটা ঝগড়ার মানে একদম নাম্বার 1 টপিক, এসি অন অফ অন অফ অন অফ। একমাত্র পুরো ইউনিটে ও বলে এসিটা অফ করো, বাকি আমরা যতজন ধরুন 70 জন 71 জনের ইউনিট হলেও একজন যে সে বলে এসি অফ করো, বাকি 70 জন বলে এসি চালা। এবার আপনারা বাকিটা বুঝে নিন যে কে সুস্থ আর কে। ঝগড়াটা বেশি কে করে তাহলে? মানে ঝগড়ুটা কে বেশি? ও বেশি। আমি বেশি না। তাহলে মানে দুজনেই দুজনের না দিকে না, আমি ঝগড়া বেশি করি। ঠিক আছে, হয়েছে হয়েছে, হ্যাপি। দোষটা তাহলে কি আয়ানদারই হ্যাঁ, বেশি থাকে? লেকফুল করে না সারাক্ষণ? হ্যাঁ, ওর দোষ করে, লেকফুল করে, মাঝে মধ্যে চুপ হয়ে যায়। আর আমি হচ্ছে কি চুপ থাকতে পারি না, ও খুব চুপ হয়ে যায়। তখন আমি বলি, চুপ হয়ে আছে কেন? কিন্তু আয়ানদাই তো বেশি কথা বলছে, তুমি বলছো চুপ থাকতে পারি না না। না, ও চুপ হয়ে যায়, এখন বেশি কথা বলছে, এবার চুপ হয়ে যায়। কেউ বলতে পারবে না। তোমরা ফার্স্ট ইন্টারভিউ তো তোমরাই বলেছিলে না আয়ানদা লেকফুল করে বা আয়ানদা কি মানে হয়তো অভিযোজনা আমার গম্ভীর। ভেতর থেকে কথা বার করবার জন্য চুপ হয়ে যায়, তাই নাকি? না। আচ্ছা, এই যে 100 দিন একসাথে কাজ করলে দুজনেই দুজনের ব্যাপারে বলো যে আয়ানদার কি, প্রথমে তোমার কাছেই আসবো, যে কোন গুণটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন দিকটা খারাপ লেগেছে? কোন দিকটা খারাপ লেগেছে? দোষ কি পেয়েছো? এই যে এসি অন করে দেয়, মেকআপ রুমে ফ্লোরে সব জায়গায় গিয়ে এসি অন করে দেয়, ওই একটা খুব বাজে দোষ। আমি ওকে বলি যে এত গরম ভালো না। আর কি কি দোষ বলবো? না না, এখন যদি দোষ বলতে থাকি, দোষ বলতে বলেনি, গুণ তোমায় বলেছিলাম। নেগেটিভ জিনিস আগে ঠিক করছে, দেখলেন তো আপনারা? দোষ কি গুণ কি, গুণ কি দোষ কি, দোষটাকে আগে পিক করে আবার বলছে আরো কি দোষ বলবো, ভাত দিয়ে চারপাশে গুণ বলো চার পাঁচটা, যেগুলো শিখিয়ে দিয়েছি কথা। না না, আমাকে কিছু শেখায়নি। গুণ সব থেকে ভালো গুণ হচ্ছে খুব ভালো কো অ্যাক্টর। আর কি বলবো, এটাই সব থেকে বড় গুণ ওর। আর তুমি? আমার সবথেকে ব্যাপারে ভালো গুণ 4-5টা বলবে, আর দোষ একটা বলবে না। তুমি গুণ বলতে এত কিচ্ছানো করলে আমি কি গুণ 1000টা বলবো? বাজে ভালো গুণ হচ্ছে ও কিপটে, ও সেভিংস করতে জানে, চোখি।
ও ও ভালো কি বলবো লার্নার, শিখতে চায়, এটা ওর ভালো গুণ, সিরিয়াস ওয়েতেই বলছি। আর খারাপ জিনিস যেটা, সেটা বলবো যে ওই একমাত্র 70-71 জন ইউনিটে যে বলে এসিটা অফ করে দাও, বাকি 70 জন আমরা বলি এসিটা অন থাকে জানো। তো ও সেই ক্ষেত্রে বলে যে না এসিটা অফ করে নেবে, এটা ওর খারাপ গুণ। বাকি আলটিমেটলি ও খারাপ না মানুষ। আচ্ছা, লাস্ট প্রশ্নটা এটা হচ্ছে কি, ভ্যালেন্টাইন ডে আসছে, কি গানটা ডেডিকেট করতে চাইছি? একটা 2 লাইন গেয়ে দাও, দু লাইন আর গেয়ে দর্শকদেরও আমি কিছু খুব বলে দাও। খারাপ গান, যেরকম গায় জয়িতা গান, আমি তো একটু আগে ওইখানে আমি গাইলাম। না না না, তুমি তাহলে কে আমাদের কাকে গান তো dedicated ও, করবে? আচ্ছা। আমি তোমরা দুজনে একসাথে যদি দর্শকদেরও কোনো দর্শকের জন্য গান গাইবো, কি গান গাওয়া যেতে পারে? ভ্যালেন্টাইন ডে কোনো উপরে কোনো একটা যদি গান- ভ্যালেন্টাইন বা ডে উপরে আমি জয়িতা দিকে ডেডিকেট যেটা দিদিকে চৌরিটা দিকে ডেডিকেট করে কি গান গাইতে পারি? এই যে বন্ধু রাগারাগি। মানে এলোমেলো চেনা বন্ধু মানে, লিরিক্স আমার মনে নেই, বাট ইউ নো সবাই বুঝতে পেরেছো। আর একটা আরো অন্য অনেক গান আছে, এই লিরিক্স আমার মনে আছে। ये दोस्ती हम नहीं তো छोड़ेंगे छोड़ेंगे दम अगर तेरा এই কিছু একটা হবে, তেরা সাথ না छोड़ेंगे। তো এবার তুমি গাও, সবই আমার এরকম গলা ভাবে বলো বলবো, আমার না। না, ওর গলা খুব বসে গেছে, গলা কথা বলতে পারছে না, ওরেও বলবে আমি জানি না, সব বলবে একটু আয়া। আগেই তো গাইলাম, একটু আগেই তো গাইলাম। আচ্ছা, last আচ্ছা, দর্শকদের কিছু বলে দাও। 100 এপিসোড হয়েছে, তোমাদেরও দায়িত্ব বেড়েছে, দর্শকদের সবশেষে কিছু বলো। দর্শকদের একটাই কথা বলবো, থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে এত 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 ভালোবাসা দিয়েছো। আমরা সবাই খুব খুশি। আমি নিজেই এতটা এক্সাইটেড, এতটা হ্যাপি যে মানে কি বলবো, মানে এত ভালোবাসা পেয়েছি। এরকম তোমরা ভালোবাসতে থাকো, 100 কি 1000 খানা এপিসোড যেন আমরা ক্রস করতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।